বন্ধুরা, আজকে আরেকটা রান্না নিয়ে এসেছি। এই যে গাঁটি কচু নিয়ে এসছে আপনাদের দাদা বাজার থেকে। আর এই গাঁটি কচু দিয়ে এই যে মাছের মাথা এনেছি আমি। মাছের মাথা দিয়ে সিলভার কাপের মাথা এনেছি। আর এই যে তার জন্য দেবো একটুখানি জিরে বাটা আর একটুখানি আদা কাঁচা লঙ্কা বেটেছি আমি। হয়ে গেছে গাঁটি কচুটা সিদ্ধ হয়েছে, খুব সুন্দর হয়ে গেছে। যে নাবিয়ে দেবো আমি। একটা ঝুড়ি নিয়েছি, বন্ধুরা এই যে কচুর কাঠিটা আমি সিদ্ধ করব। এই যে জল দিয়ে দিয়েছি, এই যে গাঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এখন শীতের দিনে এটা খেতে খুব সুন্দর লাগবে। এটা হতে থাক। এই যে বন্ধুরা ছুলে নিয়েছি আমি। এখন এই যে আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি, মাথাগুলো ভেজে নেব। আমি হলুদটা নিয়ে নিচ্ছি। লবণ আমি হাত থেকেই মেখে নেবো, কেন অনেক বড় মাথা। এই দেখুন মাথাগুলো অনেক বড়, 1 কিলো 250 মাথা ওজন। বন্ধুরা হয়ে গেছে, এই দেখুন খুব সুন্দর। আমি এখন এক এক করে এমনি করে ছাড়িয়ে নেব সব। এই দেখুন খুব সুন্দর হয়ে গেছে। আমি বাকিগুলো সব এরকম ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা এই যে আমি দিয়ে দিয়েছি। এবার এক এক করে আমি এমনি করে মাছগুলো ভেজে দেবো। দিচ্ছি, দেখুন সরষের তেলই দেবো। মাথাগুলো আমি এই যে দিয়ে দিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গেছে। এই যে লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। একটু হলুদ গুঁড়ো। এটা খুবই হালকা তরকারি হবে, কেন হালকা তরকারি আমি খুব পছন্দ করি। আমি খুব মশলা খাই না। এই একটু জল দিয়ে দেব। এই এর মধ্যে বন্ধুরা কচুর গাঁটিটাও আমি দিয়ে দেবো। খুব জল দিইনি, এখনো আরেকটু জল দেব, কেন এটা সিদ্ধ করা গাঁটি, যার জন্যই খুব করবো না। আর একটু জল দেব। বন্ধুরা আমি এবার ঢেকে দেবো, আর একটু হোক, তারপরে আমি নামাবো। এই যে হতে থাক, ঢেকে দিয়েছি। 20 মিনিটের মতন হবে, তারপরে আমি নামিয়ে দেবো তরকারি। মাছ ভাজা আমার হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দর। এই যে এবার এখন এই যে দুটো তেজপাতা আমি নিয়েছি। এই যে তেজপাতা দুটো দেবো, ওই তেলেই আমি ভেজে নেব। এই একটু জিরে দিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি জিরেটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আমি ঢাকনা করে দিচ্ছি। এই যে মাছের মাথাগুলো সব দিয়ে দেবো। তার কারণ এটা দিলের মধ্যে খুব সুন্দর করে ঝোলটা ঢুকবে। এবার আর একটু ঢেকে দেবো, তারপরে খেতে বসবো। আপনাদের দাদা খাওয়া হয়ে গেছে, আমার ছেলেও কাজে বেরিয়ে গেছে খেয়ে, মেয়েরও খাওয়া হয়ে গেছে। আমি এখনো খাচ্ছি, কারণ ভিডিও করার জন্য আপনাদের দাদা এসছে, তারপরে ভিডিওটা করলাম।
বন্ধুরা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে দেবো আমি। এই যে আমাদের ঘরে কড়াই থাকে, জিরে ধনে গুঁড়ো আমি একটু দিয়ে দেবো। এখানে নামিয়ে দেবো। কালারটাও কত সুন্দর এসছে। গ্যাস অফ করে দিই। বন্ধুরা হয়ে গেছে দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে, তরকারিটা খেতেও খুব ভালো লাগবে। আমি যাই এখন খেয়ে নেব ভাতটা। বন্ধুরা এই যে আমি তরকারি করেছি, গাঁটি কচু দিয়ে মাথা দিয়ে যে তরকারিটা করেছি এই যে, আর এই ডাল নিয়েছি, আর একটু এই যে আপনাদের দাদাকে মাংস করে দিয়েছিলাম, আর এই যে চিপস, আর এই আলু ভাজা, আর এই যে পাঁপড় লেবু, আর ভাত নিয়েছি আমি। এখন খেয়ে দেখি কেমন হয়েছে। খুব গরম। আমার এইভাবে খেতে খুব ভালো লাগে এই তরকারি। আপনারা ঘরে অবশ্যই বন্ধুরা এইভাবে তরকারিটা করে খাবেন। দারুণ হয়েছে বন্ধুরা, এটা জ্যান্ত মাছ আমি আগেও বলেছি, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। তো অবশ্যই আপনাদের যদি রান্নাটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত কি বন্ধুরা।